এই স্মার্টফোনটিকে বলা হচ্ছে ট্রু আইফোন 16 প্রো কিলার, কারণ আইফোনের মতো লুকসের সাথে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে, যেটি আইফোনকে বা অ্যাপেলকে কম্পিটিশন দেওয়ার মতো। এই স্মার্টফোনটি হচ্ছে Xiaomi CV5 Pro 5G। এই স্মার্টফোনটি অ্যাকচুয়ালিতে ক্রেজি কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে এবং আপার রেঞ্জের স্মার্টফোন হিসেবে কী কী অফার করছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বলে, স্মার্টফোনের ব্যাক প্যানেলের ডিজাইনটা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে। অ্যাকচুয়ালিতে বলা যেতে পারে সুন্দরই লাগে, বিশেষ করে এই গোল্ড ক্যামেরা অ্যারেঞ্জমেন্ট অথবা গোল্ড ক্যামেরা মডেলটার জন্য। ফোনটা যে খুবই একটি প্রিমিয়াম স্মার্টফোন, ফোনের লুকসটি দেখেই বোঝা যায়। স্মার্টফোনটিকে দেখে একটা কথা বলা যেতে পারে, দিস ফোন স্ক্রিমস প্রিমিয়ামনেস, বিশেষ করে লুকসের জন্য। এখন ফোনের ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লের লুকসটা দেখতে তো অনেকটাই আইফোন 16 প্রোর মতন, রাইট? এই পিল শেপ পাঞ্চল ক্যামেরা কাটআউটের জন্য। আর ডিসপ্লেটির অ্যাকচুয়াল স্পেক্সের কথা বলে থাকছে 6.5 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 68 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, HDR ভিভিড এবং 3200 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট কনজিউমিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। ইউটিউব ভিডিওস, মুভিজ, সিরিজ, ইউ নেম ইট, যে কোনো ধরনের কন্টেন্ট দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। এই H2H ডিসপ্লে প্যানেলের জন্য কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ইমার্সিভ। সো ফোনটির ডিসপ্লে নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 4। এটি একটি 4 ন্যানোমিটার বেসড ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, আর বলা যেতে পারে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং, নট জাস্ট গুড, ওয়ান অফ দি বেস্ট লেভেলের পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে অলমোস্ট ম্যাক্সর সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, ইউ নেম ইট, এমন যত ধরনের রেগুলার কাজ আছে বা দৈনন্দিন জীবনের কাজ আছে, ফোনটা ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। ফোনের পারফরমেন্স থেকে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। যারা হেভি ইউজার্স আছেন, সব হেভি গেমার্স আছেন, তারা এই ফোনটি থেকে অবশ্যই নজর রাখতে পারেন, কজ পারফরমেন্সটা হবে প্রিটি অ্যামেজিং। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে থাকছে 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 512GB স্টোরেজ, আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স উইথ 2.5x অপটিক্যাল জুম, আর থার্ড ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আচ্ছা, ফোনটির ভিডিও ডেকোরেশনের কথা বলে এবং পিকচার্স কোয়ালিটির কথা বলে, প্রিটি অ্যামেজিং পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর আর অবভিয়াস। তার কারণ হচ্ছে ফোনটার প্রাইমারি সেন্সরটার অ্যাপারচার হচ্ছে f1.6, তার মানে হচ্ছে লো লাইটে অনেকটা ভালো আলো পাবে সেন্সরটা, উইচ মিনস ফোনটার পিকচার কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি নিয়ে একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটি দ্বারা থাকছে ডুয়াল স্টোরি স্পিকার্স, সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আনারিস্প অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর হিউজ বা জায়ান্ট ব্যাটারি। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়াম ইউজ করলে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনের ব্যাটারি বল তো পাওয়া যাবেই। আর চার্জার হিসাবে ইউজ করা হয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 67 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে ফোনটা অনেকটা ভালোভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ব্রেন্ডসের কথা বলে, এসব কালার ব্রেন্ডে পাওয়া যাবে। এখন ফোনের দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে €370, যেটাকে বাংলাদেশ টাকা কনভার্ট করলে অলমোস্ট 52,000 টাকার আশেপাশে হয়। এই লুকসের সাথে এবং এই স্পেক্সের সাথে 52,000 টাকার মধ্যে ফোনটাকে বাংলাদেশের বাজারে পাওয়া গেলে খুবই একটা ক্রেজি ডিল বা খুবই একটা ভালো ডিল হবে। গাইস, আপনারা স্মার্টফোন নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।